লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার দয়া করে রোজ হাসরে দয়া করে রোজ হাসরে তড়াইয়েন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা মৌতের তুফান আসবে যখন নবী গো আমার মৌতের তুফান আসবে যখন নবী গো আমার দয়া করে দেখাইয়েন দয়া করে দেখাইয়েন চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, দূর দারাজ থেকে আগত আমার মুসল্লি ভাইয়েরা,
পর্দার অন্তে আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে যারা শুনছি, সকলকে ইসলামী সম্বর্ষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে সমস্ত অসুস্থতা, সমস্ত ব্যস্ততা, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, শাওয়াল মাসের আজকে তৃতীয় জুমা। এ জুমায় আপনাদের সম্মুখে পবিত্র কোরআন এবং হাদিস থেকে আমি হিসাব এবং নিকাশ সম্পর্কে, কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নিকাশ নেবেন, এ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য একটা জেলখানা। আদ-দুনিয়া ও সিজনুল মুমিন, এই দুনিয়াটা কি মুমিনদের জন্য জেলখানা। ওয়া জান্নাতু কাফির, কাফেরদের জন্য এটা বেহেশতখানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার বন্দেগী করার জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমি একমাত্র ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য আমি পাঠিয়েছি, এছাড়া অন্য আমার কোনো উদ্দেশ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিসের স্বাদ? মৃত্যুর স্বাদ। যাকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন তাকেই এই দুনিয়া থেকে যেতে হবে। যিনি প্রাণ নিয়ে দুনিয়ায় এসেছেন তাকে একদিন প্রাণহীন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি তোমাদেরকে দুনিয়ায় বসে যা কিছু করেছো এই সব কিছুর যা যা খায়ের বরকত, তোমরা যা করেছো এই সব কিছু আমি দিয়ে দেব। ফামান যুহজিহা আনিন নার, ওই দিন ওই ব্যক্তি সফল হবেন যেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যাকে জান্নাতি করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠালেন। দুনিয়ায় পাঠানোর পর আমাদেরকে কিছু দায়িত্ব দিলেন। আমাদের হেদায়েতের জন্য কোরআন দিলেন, নবী দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের মাধ্যমে আমাদের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন। আমরা নবী দেখিনি, কিন্তু দাওয়াত কোরআনের মাধ্যমে আমরা পেয়েছি। কতটুকু আমল বান্দা করেন, কতটুকু করেন না, কতটুকু করবেন, কতটুকু করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই হিসেবেই কিয়ামতের দিন আমাদেরকে হিসাব নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারগণ
উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। আমি রব, আমি আল্লাহ তোমাদেরকে যেই হুকুম দিয়েছি সেই হুকুমগুলো তোমরা পরিপূর্ণভাবে মানো। এটা কার কথা? আল্লাহর কথা। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে দ্বীনের প্রতি, ইসলামের প্রতি দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই তোমরা জেনে রেখো, তোমাদেরকে জানিয়ে দিলাম, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কারণ বান্দা চায় এই পৃথিবীর জমিনে, বান্দা চায় আল্লাহর ইবাদত করতে, বান্দা চায় আল্লাহকে সেজদা দিতে, বান্দা চায় ভালো কাজ করতে, কিন্তু শয়তান মানুষকে ধোঁকা দিয়ে, শয়তান মানুষকে প্ররোচনা দিয়ে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই হুকুম আহকাম দিয়েছেন, নবীর সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন গঠন করতে আমরা চাই, কিন্তু আমরা পারি না। কেন? শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। শয়তানের প্ররোচনায় আমরা এই দুনিয়ার ধোঁকায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে কিয়ামতের দিন আমাদেরকে যে এই সব কিছুর হিসাব দেওয়া লাগবে, এইটা আমরা বুঝি না। এইটা আমাদেরকে ভুলায়া রাখেন কে? শয়তান। এই জন্য মনে রাখতে হবে, শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা আমি রব আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, তোমরা মুসলমান না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরের মধ্যে এসো না। তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ বলছেন, ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এমন ভয় করো যেই ভয়ের ঊর্ধ্বে আর কারো ভয় থাকবে না। মানুষ বাঘকেও ভয় পায়, মানুষ সাপকেও ভয় পায়, পায় কি পায় না? মানুষ চোরকেও ভয় পায়, ডাকাতকেও ভয় পায়, কিন্তু আমার রব সেই ভয়ের কথা বলে নাই। আমার রব আল্লাহ বলছে, আমি আল্লাহকে এমন ভয় করো, পৃথিবীর মধ্যে এত ভয় তুমি আর কাউকে করো না। সুবহানাল্লাহ বলে। তাহলে যদি আমরা ভয় করতে পারি, যদি আমরা ভয় করতে পারি আল্লাহকে ভয় করলে পরে আমাদেরকে এই দুনিয়া থেকে একটা চিন্তা আসবে, চেতনা আসবে যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে, অযথা পাঠান নাই। দুনিয়াটা আমাদের জন্য জেলখানা, কারণ জেলখানায় বসে মানুষ যা চাইবে তা করতে পারবে না। কি পারবে বলেন? জেলখানায় বসে মানুষ যা ইচ্ছা তাই করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়েছেন, এই মোমেনদের জন্য জেলখানা। এই জন্য জেলখানায় বসে যেমনি ভাবে মানুষ খারাপ কাজ করতে পারে না, যা ইচ্ছা তাই করতে পারে না, ঠিক তেমনি ভাবে মোমেনদের জন্য আল্লাহর বিধানের বাহিরে মোমেন কিছু করতে পারে না।
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে আল্লাহ সব হিসাব নিকাশ আবার নিবে। কি বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। পবিত্র কোরআনুল কারীমের সূরা জিলজালের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর কেউ অনুপরিমাণ যারা পরিমাণ কোনো যদি সৎ কর্ম করে, কোনো ব্যক্তি যদি অনুপরিমাণ যারা পরিমাণ সৎ কাজ করে, ওই সৎ কাজ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন দাঁড় করিয়ে দিবে, তখন হিসাব নিকাশের পাতায় সামনে তা দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন। তা কার কথা? আল্লাহ পাকের কথা। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। বান্দা যখন কোনো যারা পরিমাণ, বিন্দু পরিমাণ, অণু পরিমাণ যখন কোনো ভালো কাজ করবে, ছোট্ট থেকে ছোট্ট, ছোট্ট থেকে ছোট্ট, এই ছোট্ট থেকে ছোট্ট ভালো কাজটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কিয়ামতের ময়দানে দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। রাতের অন্ধকারে মানুষ গুনাহ করে, রাতের অন্ধকারে মানুষ খারাপ পরিকল্পনা করে, রাতের অন্ধকারে যদি মানুষ পাপ করে, এটাও কিয়ামতের ময়দানে দেখতে পাবে। পাবে কি পাবে না? রাতের অন্ধকারে যদি সওয়াব করে, ভালো আমল করে, নেক আমল করে, এটাও কিয়ামতের ময়দানে দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে অনুর কথা বলছেন, জাররার কথা বলছেন, এই জাররা শব্দের ব্যাখ্যা যদি করতে যান, তাহলে দেখবেন শীতের মৌসুমে এক ধরনের আমরা এরকম এমনভাবে কুয়াশার নিশির দেখতে পাই, নিট দেখতে পাই। কি বলেন ঠিক কিনা? ওই নিশিরগুলোকে, নিশিরের একটা মাত্র কণাকে, অণুকে যদি আপনি 70 ভাগ করেন, তাতে যেই একটা ভাগ হবে সেইটার নাম হবে জাররা। সুবহানাল্লাহ বলেন। তাইলে বান্দা যদি ওই জাররা পরিমাণ, অণু পরিমাণ, ছোট্ট থেকে ছোট্ট, ছোট্ট থেকে ছোট্ট যদি কোনো নেক আমল করে থাকে, তাহলে ওই নেক আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত নেক আমল, বদ আমল সব কিছুকে বান্দার সামনে হাজির করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি অনুপরিমাণ অসৎ কর্ম করে, যারা পরিমাণ অসৎ কর্ম করে, যারা পরিমাণ যদি কোনো মানুষ পাপ কাজ করে, ছোট্ট থেকে ছোট্ট, ছোট্ট থেকে ছোট্ট যদি মানুষ খারাপ কাজ করে, এই খারাপ কাজটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বান্দার সামনে হাজির করবে। সুবহানাল্লাহ। বান্দার সামনে হাজির করবে। কে হাজির করবে? আল্লাহ হাজির করবে। আপনি দুনিয়ার জমিনে, আপনি যখন দুনিয়ার জমিনে কোনো জাররা থেকে জাররা, জাররা থেকে জাররা, ছোট্ট থেকে ছোট্ট ভালো করবেন, তাও হাজির করবে, খারাপ করবেন, তাও হাজির করবে কে? সবাই বলেন কে? আল্লাহ। এই খেয়াল যদি মানুষের মধ্যে থাকে, তাহলে মানুষ গুনাহ আর করতে পারে না, মানুষ গুনাহের কাজ করতে পারে না। কিন্তু এই খেয়াল মানুষের কাছে না। কি বলেন ঠিক কিনা? মানুষের মনে চিন্তা,
এক ভাই আর এক ভাইকে কিভাবে ঠকাবে, এক বন্ধু আর এক বন্ধুকে কিভাবে ধোঁকা দিবে, সন্তান কিভাবে ছেলেকে ঠকাবে, ছেলে কিভাবে বাবাকে ঠকাবে, কি বলেন ঠিক কিনা? এই চিন্তা চেতনা। কিন্তু আপনি যখন এই চিন্তা করবেন যে যারা পরিমাণ ছোট্ট থেকে ছোট্ট যদি গুনাহ হয়, ওই গুনাহটাও আমার আমলনামায় লেখা হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চিন্তা চেতনার পরে মানুষ আর গুনাহ করতে পারে না। কি বলেন ঠিক কিনা? এই চেতনার পরে আর গুনাহ করতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষগুলো এই পৃথিবীর জমিনে নেক আমল করেছে, নেক আমল করতে করতে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হয়ে গেছে। ওই মানুষটার নেকের পাল্লা ভারী হয়ে গেছে, হিসাবের পাল্লা ভারী হয়ে গেছে। ওই মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন। সূরা কারিয়ার মধ্যে 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, অতএব যার পাল্লা ভারী হয়ে যাবে, فَهُوَ فِي عِيشَةٍ রাদিয়া, সে সুখময় জীবন যাপন করবে। সুবহানাল্লাহ বলেন। সে খুশি হয়ে যাবে। যার নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, সুখময় জীবন সে খুঁজে পাবে। এই দুনিয়ার জীবন আসল জীবন নয়, দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগি স্থায়ী জিন্দিগি নয়। স্থায়ী জিন্দিগি হবে তখন যার আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, ওই ব্যক্তি সুখময় জীবন জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই ব্যক্তির নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, ওই ব্যক্তি সুখময় জীবন যাপন করবে। যেই ব্যক্তির নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, ওই ব্যক্তি খুশি হয়ে যাবে, আনন্দ উৎফুল্লে আনন্দে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে মাতোয়ারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর জমিনের মধ্যে আমরা যত আনন্দ হই না কেন, ক্ষণস্থায়ী জিন্দিগিতে ক্ষণস্থায়ী কিছু পাওয়ার পর আমাদের আনন্দ মানুষ দেখতে পারে, বুঝতে পারে। আনন্দের আর সীমা থাকে না। আর ওই দিন যে আনন্দ হবে, এর চাইতে বড় আনন্দ আর হবে না। সুবহানাল্লাহ বলেন। ওই দিন আমরা কিয়ামতের দিন যখন নেক আমলের পাল্লা যখন ভারী হয়ে যাবে, তখন মানুষটা সুখময় জীবন যাপন করার জন্য উনি তৈরি হয়ে যাবে এবং তার জীবনের জন্য স্থায়ী একটা সুখময় জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবে। সুবহানাল্লাহ। স্থায়ী সুখময় জীবন, আর এটা হইল ক্ষণস্থায়ী, অস্থায়ী। দুনিয়ার জীবনে গাড়ি আছে, দুনিয়ার জীবনে বাড়ি আছে, দুনিয়ার জীবনে সব আছে, কিন্তু এটা ক্ষণস্থায়ী, অস্থায়ী, এটা স্থায়ী না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তির নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, ওই ব্যক্তি সুখময় জীবন যাপন করার জন্য তৈরি হয়ে যাবে। আর সুখময় জীবন যাপন করার জন্য আল্লাহর কাছে জান্নাত পেয়ে যাবে, যেটা হলো বড় সফল, বড় খুশি। এর চাইতে বড় কিছু আর থাকবে না। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ যদি জান্নাত পেয়ে যায়, একজন মানুষ যদি জান্নাত পেয়ে যায়, তার কাছে জান্নাত পাওয়ার চাইতে বড় আর কিছু হতে পারে না। কি বলেন ঠিক? একজন মুমিন ব্যক্তি, আদনা মুমিন ব্যক্তি, উনি যদি জান্নাত পেয়ে যায়, তার চাইতে বড় কিছু আর পাওয়ার থাকবে? কি বলেন, থাকবে? থাকবে না। কিন্তু কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, যেই ব্যক্তির আমলের পাল্লা হালকা হয়ে যাবে, নেকের পাল্লা যার হালকা হয়ে যাবে, আর যেই ব্যক্তির পাল্লা হালকা হয়ে যাওয়ার পর ওই ব্যক্তির অবস্থাটা কি হবে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ার 8 নম্বর আয়াতের মধ্যে বলেন,
وأما من خفت موازينه আর যেই ব্যক্তির পাল্লাটা নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, যার পাল্লা হালকা হয়ে যাবে, নেকের পাল্লা যদি হালকা হয়ে যায় অবশ্যই বদির পাল্লা, গুনাহের পাল্লা, বদ পাল্লা তার ওজন হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেটাই বলছেন, যার পাল্লাটা হালকা হয়ে যাবে ফাউম্মুহু হাওিয়া, তার ঠিকানা হবে হাওিয়া। তার ঠিকানা কি হবে? হাওিয়া হবে, তার ঠিকানা হবে হাওিয়া। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই হাওিয়া কি? ওয়ামা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন তা কি? এই হাওিয়া কি? হাওিয়া কি? হাওিয়া সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে আবার জানিয়ে দিলেন, নারুন হামিয়া। এই হাওিয়া, ওয়ামা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন হাওিয়া কি? নারুন হামিয়া, এটা হচ্ছে একটা প্রজ্বলিত অগ্নি। এটা কি? প্রজ্বলিত আগুন। এটা কঠিন একটা আগুন। এই দুনিয়ার জমিনে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপকরণের জন্য যে আগুন দিয়েছে, এই আগুনের যে তাপ, আগুনের যে পাওয়ার, আগুনের যে শক্তি, এর চাইতেও হাজার হাজার গুণ শক্তি বেশি হলো হাওিয়া জাহান্নাম। হাওিয়া জাহান্নাম সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি হাওিয়ার মধ্যে প্রবেশ করবে, যেই ব্যক্তির নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, ওই ব্যক্তিকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, ওই মানুষটাকে জাহান্নামের যে গর্ত আছে, জাহান্নামের দরজা দিয়া জাহান্নামের মধ্যে যখন ফেলে দেওয়া হবে, ওই মানুষটাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়ার পর ওই মানুষটা নিচে যেতে 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 ওই মানুষটা নিচে পড়ে যাবে, আর যেতে যেতে মানুষটা পুরে পুরে ছাই হয়ে যাবে। মানুষটা পুরে পুরে ছাই হয়ে যাবে। এই জাহান্নামের মধ্যে মানুষটাকে যখন ফেলা হবে, ফেলা মাত্র শরীর পুরে ছাই হয়ে যাবে, কিন্তু মানুষটা মরবে না। মানুষটা মরবে না, পুরে পুরে ছাই হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। এই আগুনে আপনার আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপকরণের জন্য যে আগুন দেওয়া হয়েছে, এই মানুষটাকে যদি পোড়ানো হয়, মানুষটা পুড়তে পুড়তে ছাই হয়ে যাবে, মানুষটা মারাও যাবে। কি বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাওিয়া জাহান্নাম এমন রেখেছেন, এই জাহান্নামের মধ্যে যদি কোনো মানুষকে ফেলা হয়, এই মানুষটা পুড়তে পুড়তে ছাই হয়ে যাবে, পুড়তে পুড়তে ছাই হবে ঠিকই, কিন্তু মানুষটা কশ্চিন কালেও মরবে না। মানুষটার শাস্তি আস্তে আস্তে করে বৃদ্ধি হতে থাকবে, বৃদ্ধি হতে থাকবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে কত কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিসাব নেবেন। কি হিসাব নেবেন? আমাদের থেকে আল্লাহ পাক হিসাব দিবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে যখন নেক আমল বদ আমল, এই কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ডানে এবং বামে যেই ফেরেশতা আছেন, দুইজন ফেরেশতা, ডান কাদের ফেরেশতা, উনি সব নেক আমলগুলো লিখতে থাকে। সুবহানাল্লাহ বলেন। যত বড় নেক আমল আপনি করেন, যত ছোট নেক আমল করেন, ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড়, সব নেক আমল ডানের ফেরেশতা লেখে। সুবহানাল্লাহ বলেন। বাম পাশের ফেরেশতা সমস্ত খারাপ কাজ, বধির কাজ, পাপের কাজ সব লেখে, সব লেখেন। এটা মৃত্যুর পরে আপনার আমার সঙ্গী হয়ে কবরের মধ্যে যাবে। কি বলেন ঠিক কিনা? কবরে ওইটা দেখে কবরের মধ্যে আপনার সাথে ব্যবহার করা হবে। কবরের মধ্যে কে কোন বংশের মানুষ, কে নামি দামি বংশের, কে উঁচু নিচু, কে কালো, কে ফর্সা, এটা দেখা হবে না। কিয়ামতের দিন দেখা হবে এটাই, কার আমল বেশি। সুবহানাল্লাহ বলেন। কার নেক আমল বেশি, কবরের মধ্যে দেখা হবে কার নেক আমল বেশি। সুবহানাল্লাহ বলেন।
কার কত শক্তি আছে, কার কত পাওয়ার আছে, বল আছে, সম্পদ আছে, এগুলা কিছুই দেখা হবে না। দেখা হবে একমাত্র আমল, নেক আমল। কার কোন নেক আমল বেশি আছে এইটা দেখে কবরের মধ্যে তার সাথে কথোপকথন হবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে মানুষদেরকে নেক আমল এবং বদ আমল এই দুই জিনিস যখন মানুষের সামনে কিতাব আকারে যখন মানুষের সামনে লিখে দেওয়া কিতাব ফেরেশতাদের মাধ্যমে যেই কিতাব লিখে দেওয়া হয়েছে সেইটা যখন সামনে ফেলে দিবেন, সামনে যখন বের করে দিবেন, তখন বান্দা কিতাব দেখে আশ্চর্যান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বান্দা আশ্চর্য হয়ে যাবে, এটা আমার কিতাব। বান্দা বলতে থাকবে, মালি হাদাল কিতাব, এটা কি আমার কিতাব? এটা কেমন কিতাব যেটাকে ছোট্ট থেকে ছোট্ট কোন আমলকে আল্লাহ পাক বাদ দেন নাই। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ওই দিন মানুষগুলো হতভম্ব হয়ে যাবে, হতবাক হয়ে যাবে। ওই দিন মানুষগুলো অবাক হয়ে যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন ছোট্ট থেকে ছোট্ট নেক আমল এবং বদ আমল কোনোটাই বাদ দেয় নাই। সুবহানাল্লাহ। ওই দিন কিয়ামতের দিন কোন আমলকে আল্লাহ পাক বাদ দিবেন না, সব আমলগুলোকে আল্লাহ পাক এরকম কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা আছে, এইটা আল্লাহ বান্দার সামনে লিখে দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওই দিন কিয়ামতের দিন বান্দাগুলো মানুষের নেক আমলের কাছে থাকতে চাইবে, আর মানুষের বদ আমল পাপ আমলগুলোকে মানুষের থেকে দূরে সরিয়ে দেওয়া হোক এটা চাইবে। বদ আমলের থেকে মানুষ দূরে থাকতে চাইবে। সুবহানাল্লাহ বলে। কিয়ামতের দিন মানুষগুলো নেক আমলের কাছে থাকতে চাইবে, নেক আমল পাশে রাখতে চাইবে, কিন্তু বদ আমল যেটা সেটা দূরে সরানোর জন্য চাইবে, দূরে সরে যেতে চাইবে, কিন্তু সেটা পারবে না, সেটা পারবে না, কোনো সুযোগ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তির যদি ভালো বন্ধু হয়, নামি দামি যদি কোনো বন্ধু হয়, মানুষ ওই বন্ধুর কাছে যেতে চায়, চায় কি চায় না? যদি কোনো খারাপ বন্ধু হয় অথবা পাশের বাড়ির লোক যদি কোনো খারাপ হয়, ওর পরিচয় দিতে চায় না, ওকে কাছেও কিন্তু নিতে চায় না। কি বলেন, ঠিক কিনা? নেক আমল আমার এক এমন বন্ধু হয়ে যাবে, ওই বন্ধুকে আমি কাছে চাইব, বদ আমল সে আমার এমন শত্রু হয়ে যাইবে, কিয়ামতের দিন আমি আর তাকে কাছে রাখতে চাইব না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হবে। কিয়ামতি মিন আ'মালিহিম সালাতু ইয়াকুলুল্লাহু তাআলা, কিয়ামতের দিন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সর্বপ্রথম দেখো বান্দার আমল নামায় নামাজের আমল হিসাব নিকাশ নাও। সুবহানাল্লাহ বলে। হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, লিমালাইকাতি ইনজুরু ফি সালাতি আবদি আতাম্মাহা আম নাকসাহা ফাইন কানাত তাম্মাতান কুতিবাত লাহু তাম্মাতান ওয়া ইন কানা তাকাসা মিনহা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, দেখো আমার বান্দার আমল নামায় দেখো নামাজ আছে কিনা। যতোক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ছিল ততোক্ত নামাজ
আমার বান্দা ঠিক মতো আদায় করেছে কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা একটু খেয়াল করো, একটু তাকাও, আমার বান্দার আমল নামায় নামাজের হিসাবটা আগে নাও। নামাজ ওই ব্যক্তির আমল নামায় আগে হিসাব নিয়ে দেখো ওই মানুষটা ওনার প্রতিউক্ত নামাজ ঠিক মতো আদায় করেছে কিনা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ফেরেশতারা নামাজের দিকে তাকাবেন। যেই ব্যক্তির নামাজের পরিপূর্ণ সওয়াব, পরিপূর্ণ নেক আমল, এবং যেই ব্যক্তি পরিপূর্ণ নামাজ আদায় করেছে ওই ব্যক্তি সামনের দিকে অগ্রসর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। যেই ব্যক্তি নামাজ আদায় করেছে সঠিকভাবে ওই ব্যক্তি সামনের দিকে অগ্রসর হয়ে যাবে। যেই ব্যক্তির আমল নামায় পরিপূর্ণ নামাজগুলো আদায় করে নাই ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা উনজুরু হাল লিআবদি মিন তাতাওউ ফাইন কানা লাহু তাতাওউন ক্বালা আতিম্মু লিআবদি ফারিদাতাও মিন তাতাওউহি থুম্মা তুখাযুল আ'মালি আলা যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যেই ব্যক্তির আমল নামায় পরিপূর্ণ ফরজ আমলগুলো নামাজ আদায় করে নাই, সব ফরজ আমল নাই, ওই ব্যক্তিকে আল্লাহ বলবেন, তুমি তাকাও ওই ব্যক্তির আমল নামায় নফল নামাজ আছে না নাই। সুবহানাল্লাহ বলেন। যদি নফল নামাজ থাকে, নফল নামাজ যদি থাকে, ফরজের সেই আমলগুলো যেটা ফরজ ঘাটতি আছে নফল দিয়া পরিপূর্ণ করে দাও। সুবহানাল্লাহ বলেন। নফল দিয়া পরিপূর্ণ করে সামনের দিকে বান্দা অগ্রসর হবেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পর ওই মানুষটাকে রোজার হিসাব নেওয়া হবে। নামাজ, রোজার হিসাব নেওয়া হবে। হজ যদি ফরজ হয়ে থাকে হজের হিসাব নেওয়া হবে। যাকাত যদি ফরজ হয় যাকাতের হিসাব এরকম নেওয়া হবে। এরকম করতে করতে এক এক করে বান্দাকে হিসাব নিতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য এমন একটা বিষয়, বান্দার জন্য এমন একটা জায়গায় উপনীত করবেন যেই বান্দাটা সব কিছু পার হয়ে গেছে, তার আমল নামা ডান হাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কোথায় পাবে আমল নামা? ডান হাতে পাবে। ডান হাতে পাওয়ার পরে ওই ব্যক্তিকে ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই যে আমল নামা আল্লাহ পাক ডান হাতে দিবেন, ওই মানুষগুলো কারা? যেই মানুষগুলো দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ভয় করে, বেশি বেশি নেক আমল করেছে, আল্লাহকে ভয় করে গুনাহের কাছ থেকে ফিরে থেকেছে, আল্লাহকে ভয় করে নেক আমলের আগ্রহ পোষণ করে দুনিয়ার জিন্দেগিতে মৃত্যু পর্যন্ত নেক আমল করেছে। সুবহানাল্লাহ বলেন। ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। যেই মানুষটা আমল নামা ডান হাতে পাবে ওই মানুষটাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। ফেরেশতারা মানুষদেরকে জান্নাতের জন্য আহ্বান করবে, যেতে বলবে। মানুষগুলো জান্নাতের দিকে রওনা দিয়ে দিবেন। মানুষগুলো জান্নাতের দিকে রওনা দিয়ে দিবেন। মানুষগুলো জান্নাতের গেট পর্যন্ত যাবে, বসে পড়বে, সৌন্দর্য দেখবে, আরাম আয়েশ করবে। আর ফেরেশতারা বলবে, ও জান্নাতি বান্দারা, এইটা তো শুধু জান্নাতের গেট, জান্নাত তো আরো সামনে। সুবহানাল্লাহ বলে। জান্নাত তো আরো সামনে, এখানে তোমাদের শুধুমাত্র গেট, গেটের পরে আরো কত তোমাদের আরাম আয়েশ আছে, গেটের মধ্যেই বসে পড়বে বান্দারা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বেশি। যেই মানুষগুলো জান্নাতি হয়ে যাবে ওই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জান্নাতের মধ্যে নিয়ে যাবে, জান্নাতের আরাম আয়েশ দেওয়া হবে। কিয়ামতের দিন 5টি প্রশ্ন উত্তর না দিয়ে কোনো মানুষ সামনের দিকে অগ্রসর হতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন হলো, তোমার জীবনকাল তুমি কোন কাজে অতিবাহিত করেছ?
তোমাকে আমি 5 বছর, 10 বছর, 50 বছর, 100 বছরের জিন্দেগি দিয়েছি। এই জিন্দেগি তুমি কোন কাজে অতিবাহিত করেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্ন করবেন। এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো মানুষ সামনের দিকে অগ্রসর হতে পারবে না। কোনো মানুষ অগ্রসর হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, যৌবনকাল তুমি কোন কাজে অতিবাহিত করেছো? যৌবনকালটা আমি দিয়েছি তোমাকে, শক্তি ছিল, ভালো কাজে ব্যয় করেছো না খারাপ কাজে ব্যয় করেছো? এই জব না দেওয়া ছাড়া আল্লাহর সামনে কোনো বান্দা অগ্রসর হতে পারবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এরপরে বলবেন তুমি কোন পথে আয় করেছো? সেই আয়ের টাকা পয়সা, আয়ের পুঁজিপাটটা তুমি কোন কাজে ব্যয় করেছো? 5ম নাম্বার হলো তুমি জীবনে তোমার লাইফে তুমি যা কিছু শিখেছো ওই শিক্ষা অনুযায়ী তুমি কত আমল করেছো। তুমি যা কিছু শিখছো এই শেখা অনুযায়ী তুমি কি আমল করেছো? এটা এই 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া বান্দা সামনের দিকে অগ্রসর হতে পারবে না। বাজান, আল্লাহ পাক একটা জিন্দেগি দিয়েছেন, এই জিন্দেগিকে ভালো কাজে ব্যয় করার জন্য, এই জিন্দেগি ভালো কাজে ব্যয় করার জন্য মানুষের অন্তরটা পবিত্র করা লাগবে। লাগবে কি লাগবে না? মানুষের মধ্যে অন্তত ভালো চিন্তা চেতনা লাগবে, ভালো কাজে জড়িত থাকা লাগবে, ভালো কাজের মধ্যে শামিল থাকা লাগবে, ভালো মানুষের সাথে চলাফেরা করা লাগবে। তাইলে আপনার কাছ থেকে ভালো কিছু আশা করা যায়। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ার থেকে ভালো কিছু করে নেক আমল করে জান্নাতি হয়ে এই দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যারা কাবলার জুমা আদায় করেন না, কাবলার জুমা আদায় করেন।